ও বাবা, জানো তোমার পাশের বাড়ির কাকিমা 7 ইঞ্চি পুরনো টিভি কিনেছে মাত্র 7,000 টাকায়। সে তো খুব ভালো কথা। ছেলে বাড়িতে এলে বললো তো আমাদের যেন ওরা একটা টিভি নিয়ে আসে। না না, আমি বলতে পারবো না। আর তাছাড়া ফালতু পয়সা খরচা করার কোনো দরকার নেই। ঘরে তো একটাও টিভি নেই, কিনলে ক্ষতিটা কি? ঘরে দুখানা ফোন আছে, সেগুলোও তো রিচার্জ করতে হয়। আপনার যখন কিছু দেখার ইচ্ছা হবে আমার মোবাইল থেকে দেখে নেবে। আমি যখনই কিছু কিনতে বলি তখনই একটা বাহানা দেখিয়ে দেয়। শাড়িটা খুব সুন্দর তো। ও বাবা, হ্যাঁ মা বলুন। দেখো তো এই ফোনে একটা শাড়ি দেখেছি, শাড়িটা ভালো না? হ্যাঁ মা ভালো। তাহলে শাড়িটা অর্ডার দিয়ে দাও। মা আপনার মাথা ঠিক আছে তো? এই শাড়িটার দাম 7,000 টাকা। হ্যাঁ দিদি বলো। না গো দিদি, আমার কাছে অত টাকা নেই। না গো দিদি, তবু আমি যাব না। কি গো, চা করে দেবো? না না, খাবো না, এইমাত্র দোকান থেকে খেয়ে আসলাম। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। পাড়ার বউদের সাথে তুমি চলো না? ওরা সবাই পিকনিকে গেল, কই তুমি তো গেলে না? কেন চলি না? সবাইয়ের সঙ্গে চলি, কিন্তু আমি যাব না। কিন্তু কেন? পিকনিকে গেলে 2,000 টাকা চাঁদা দিতে হবে। তা দিতে, তোমাকে যে হাত খরচের জন্য বেশি বেশি করে টাকা দিই। হ্যাঁ তা দাও, কিন্তু আমি অত বড়লোক বাড়ির বউ নেই যে 2,000 টাকা একদিনে খরচ করে ফেলবো। আর ওদের বরের অনেক টাকা, ওদের অত টাকা গায়ে লাগবে না। কি হলো মা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? এই দেখ না, পাড়ার বয়স্ক মহিলারা সব বৃন্দাবন যাচ্ছে। আমার তো যেতে ইচ্ছা করছে, কিন্তু আমার তো সে ভাগ্য নেই। মা, যেতে কত টাকা লাগবে? গাড়িতে 8,000 টাকা নেবে, আর আমার হাত খরচা 2,000 টাকা। 10,000 টাকা? আমার কাছে তো অত টাকা নেই। সবে তো এখন 16 তারিখ, মাইনে পেতে এখনো অনেক দেরি। দেখি কোথাও ম্যানেজ করতে পারি নাকি। না, তুমি মায়ের জন্য কারুর কাছে হাত পাতবে না। এটা তুমি কি বলছো? মা এই প্রথমবার তীর্থস্থানে যাবে বলছে, আর তুমি তাকে বারণ করছো? আমি কখন বারণ করলাম বলো তো? আমি বলছি মায়ের জন্য কারুর কাছে হাত পাতবে না। এই নিন মা, এতে 10,000 টাকা আছে, আপনি তীর্থস্থান থেকে ঘুরে আসুন। বৌমা, আমি ঘুরতে যাব বলে তুমি আমাকে 10,000 টাকা দিচ্ছ? আমি তোমাকে কত খারাপ ভেবেছিলাম। মা, আমি আমার বাবা মার কাছ থেকে এই শিক্ষাই পেয়েছি। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তুমি যে হাত খরচটা দিতে, সেখান থেকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আমার মেয়ে নেই তা কি হয়েছে? তোমাকে পেয়ে আমার মেয়ের আশা পূর্ণ হলো। আয় মা, আমার কাছে আয়।